জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আমরা জানি যে আগামীকাল অর্থাৎ 2025 সালের 11ই মে এবং বাংলা 1432 বঙ্গাব্দের 27শে বৈশাখ রবিবার শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত। শ্রদ্ধেয় শ্রী বেণীমাধব শীল মহাশয়ের ফুল পঞ্জিকায় বলা আছে, দেখুন, এই দিন অর্থাৎ 27শে বৈশাখ ইংরেজি 11ই মে রবিবার চতুর্দশী থাকছে রাত্রি 7:17 পর্যন্ত। তাই ফুল পঞ্জিকায় বলা হয়েছে এই দিন 7:17 মধ্যে, রাত্রি 7:17 মধ্যে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত, শ্রী শ্রী নৃসিংহদেবের আবির্ভাব ও পূজা। আর যারা পূর্ণিমার নিশি পালন করেন, শ্রদ্ধেয় শ্রী বেণীমাধব শীল মহাশয়ের ফুল পঞ্জিকায় বলা হয়েছে এই দিন অর্থাৎ 27শে বৈশাখ ইংরেজি 11ই মে পূর্ণিমার নিশি পালন। অনেকের পক্ষে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করা সম্ভব হয় না। এই দিন অর্থাৎ শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশীর দিন আমরা যদি, অর্থাৎ আমাদের যাদের পক্ষে এই ব্রত পালন করা সম্ভব হয় না, আমরা যদি এই দিন শ্রী শ্রী নৃসিংহদেবের কথা, ভক্ত প্রহ্লাদের কথা বা শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত কথা এই সমস্ত কিছু অন্ততপক্ষে শ্রবণও করি, তাতেও আমরা অনেকটাই ফল লাভ করতে পারি। অর্থাৎ এতেও আমাদের অনেকাংশে মঙ্গল হয়ে থাকে। তাই ভগবান নৃসিংহ অবতারের কথা শ্রবণ করেও যাতে করে আমরা আমাদের মঙ্গল সাধন করতে পারি, এই উদ্দেশ্য নিয়েই আজ অগ্নি পুরাণে বর্ণিত শ্রী নৃসিংহ অবতার এই কথা পাঠ করব। ওং নমো নারায়ণায় নমঃ। অগ্নি পুরাণ নৃসিংহ অবতার। নারায়ণের হাতে ভাই হিরণ্যাক্ষ নিহত হয়েছে, এই খবর পৌঁছালো রাজা হিরণ্যকশিপুর কানে। হিরণ্যকশিপু প্রচণ্ড রেগে গেল এই খবর শুনে। ব্রহ্মা আর মহাদেব ছাড়া আর অন্য কোনো দেবতাকে সে গ্রাহ্যের মধ্যেই আনে না। তাই বিষ্ণুর পরাক্রম ব্যাপারটা ওই হিরণ্যকশিপু জানতেই পারল না। শহরের বিভিন্ন ব্রাহ্মণকে ডেকে পাঠালো। তাদের কাছ থেকে হিরণ্যকশিপু জানতে পারল যে নারায়ণ মহাশক্তিশালী। স্থল, জল, অন্তরিক্ষে যা কিছু আছে সকল কিছুর মধ্যেই তিনি বিদ্যমান। ভক্তের অপমান তিনি সহ্য করতে পারেন না। ভক্তের কাতর আবেদনে সাড়া না দিয়ে তিনি থাকতে পারেন না। হিরণ্যকশিপু বুঝতে পারল তাকে এবার আরো শক্তিশালী হয়ে উঠতে হবে, না হলে সে এক প্রবল পরাক্রমশালী শত্রুর মোকাবিলা করবে কেমন করে। শুধু তাই নয়, প্রতি মুহূর্তে সে যেন মৃত্যু ভয়ে সন্ত্রস্ত হয়ে আছে। মৃত্যু ভয় থেকে নিজেকে উদ্ধার করার জন্য একটি পন্থা বা রাস্তা তার জানা আছে, তা হল এক মনে ব্রহ্মার ধ্যান করা। অতএব ব্রহ্মার উদ্দেশ্যে কঠোর সবিনয়ে রত হল সে। দিন গড়িয়ে মাস কেটে বছর এসে গেল, তবু তার তপস্যা ভঙ্গ হল না। দেখতে দেখতে তার শরীর হল কঙ্কালসার, তবুও এক মুহূর্তের জন্য সে তপস্যা থেকে নিজেকে নিবৃত্ত করেনি। শেষে ব্রহ্মা এসে তার থেকে অমৃত পুতবারী ধারা ছড়িয়ে দিলেন হিরণ্যকশিপুর সর্বশরীরে। অচেতন হিরণ্যকশিপুর দেহে প্রাণ এলো। ব্রহ্মা জানতে চাইলেন, বলো, তুমি এমন কঠোর তপস্যা করছো কেন? কি তোমার উদ্দেশ্য? হিরণ্যকশিপু করজোড়ে বলল, ব্রহ্মা, আমি আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ দেবতা হিসাবে মান্য করি। দুর্ভাগ্যবশত আমি অসুর বংশে জন্মগ্রহণ করেছি, কিন্তু আপনার পরাক্রমের কাছে আমি নতজানু হয়ে থাকতে ভালোবাসি। অনুগ্রহ করে আমাকে অমরত্ব দান করুন। ব্রহ্মা বললেন, অমরত্ব দেবার মতো ক্ষমতা বা সামর্থ্য আমার নেই। তুমি যদি অন্য কিছু চাও আমি তা দিতে পারবো। কি চাওয়া যায়? অনেক ভেবেচিন্তে হিরণ্যকশিপু বলল, তাহলে আমাকে এই বর দিন যে যেন কোনো অস্ত্রশস্ত্রের আঘাতে আমার মৃত্যু না হয়। শুধুই তাই নয়, আপনি যে সমস্ত জীবজন্তুকে সৃষ্টি করেছেন তাদের কারোর দ্বারা আমার মৃত্যু হবে না। জল, স্থল, শূন্য বা আগুনে অবস্থানরত অবস্থাতেও আমার মৃত্যু হবে না। দিনে বা রাতে আমার মৃত্যু হবে না। ঘরে বা বাইরে আমার মৃত্যু হবে না। অনেক বুদ্ধি করে যুক্তি দিয়ে হিরণ্যকশিপু এমন বর চাইল। এই বর পেলে সে অজেয়, অমর, অক্ষয় হয়ে উঠবে। ব্রহ্মা কিছু চিন্তা না করে সঙ্গে সঙ্গে বললেন, তথাস্তু।
এই বর দিয়ে তিনি চলে গেলেন। এই বর পেয়ে দৈত্য হিরণ্যকশিপু আত্মগরিমায় অহংকারী হয়ে উঠল। বুঝতে পারল এইভাবে সে প্রায় অমরত্ব প্রাপ্তির সমান বর লাভ করেছে। এবার হিরণ্যকশিপুর রূপই হয়ে গেল একেবারে আলাদা। রাজধানীতে ফিরে এলো, সঙ্গে সঙ্গে ঘোষণা করল এই রাজ্যের কোনো প্রজা কোনোভাবেই শ্রী হরির নাম মুখে আনতে পারবে না। কেউ যদি কোনোভাবে নারায়ণের নাম উচ্চারণ করে তাহলে সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা হবে। রাজ্যের সর্বত্র দেখা দিল এক ভয়ঙ্কর বিশৃঙ্খল অবস্থা। অনেকে বিষ্ণুর উপাসনা করত, তখন থেকে সব বন্ধ হয়ে গেল। দৈত্যরাজের গুপ্তচররা চারপাশে কড়া নজর রাখছে, কেউ রাজাদেশ লঙ্ঘন করছে কিনা তা দেখা হচ্ছে। সঙ্গে সঙ্গে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। এর পাশাপাশি হিরণ্যকশিপু দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হল। সে ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ লাভ করেছে, এখন সম্মুখ সমরে তাকে হারায় এমন সাধ্য কার আছে? ইতিমধ্যে দৈত্যরাজের একটি পুত্র সন্তান হয়েছে, তার নাম রাখা হয়েছে প্রহ্লাদ। দিনে দিনে ছেলে বড় হল, দারুণ মেধাবী সে। হিরণ্যকশিপু তাকে দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে নিয়ে গেল। তার দুই ছেলে ষণ্ড এবং অমর্কের হাতে তুলে দিল। হিরণ্যকশিপুর একান্ত ইচ্ছে ছেলে প্রহ্লাদ যেন ভালোভাবে লেখাপড়া শিখতে পারে। প্রহ্লাদের বয়স তখন 5 বছরের বেশি নয়। গুরুগৃহে এসে সমবয়সী ছেলেদের পেয়ে দারুণ খুশি হল সে। গুরু নানা বিষয়ে শিক্ষাদান করছেন, প্রহ্লাদ পড়াশোনা করে আর সময় পেলেই শ্রী হরির নাম করতে থাকে। গুরুরা অনেক করে প্রহ্লাদকে বোঝানোর চেষ্টা করেছিলেন, শ্রী হরি বলে কেউ নেই, সব আমাদের কল্পনা। ওই নাম মুখে আনলে সর্বনাশ। যদি একবার তোমার বাবার কানে এই খবর পৌঁছে যায় তাহলে আর রক্ষা নেই। বেচারি প্রহ্লাদ চোখ বন্ধ করলে সে যে বিশ্ববিধাতা নারায়ণের অপরূপ মুখখানি দেখতে পায়, কি তার দোষ? তার কাছে মনে হয় এই জগৎ বুঝি নারায়ণময়। খবর পৌঁছল রাজার কাছে। রাজা ষণ্ড আর অমর্ককে ডেকে পাঠালো। তারা ভয়ে ভয়ে রাজার কাছে পৌঁছে গেলেন। রাজা হিরণ্যকশিপু সরাসরি অভিযোগ করে বলল, আপনারা থাকতে আমার ছেলে শ্রী হরির গুণকীর্তন করছে। আমি তো ভাবতেই পারছি না প্রহ্লাদকে এই নাম কে শেখালো। শুনেছি সে নাকি হরিভাবে বিভোর হয়ে থাকে। এ তো ভারী অন্যায়। যদি আপনারা তাকে ঠিক মতো শিক্ষা দিতে না পারেন তাহলে কড়া শাস্তি পেতে হবে। রাজার কাছে এইভাবে ভর্ৎসিত হবার পর দুই গুরু আরো ভালোভাবে প্রহ্লাদকে বোঝাতে লাগলেন। প্রহ্লাদ যখনই শ্রী হরির নাম করতে চায় তখনই তারা নিষেধ করেন। তাতেও ফল কিছু হল না। প্রহ্লাদের বন্ধু বান্ধবের সংখ্যা ক্রমশই বাড়তে লাগল। সুযোগ সুবিধা পেলেই একত্রে বসে হরিনাম সংকীর্তন করে। আর প্রহ্লাদ তখন দেবতাদের সম্পর্কে জানতে আগ্রহী হয়ে উঠেছে। কিন্তু দৈত্যরাজের পুত্র এমন আচরণ করছে কেন? গুরুগৃহের সকলে পড়ল মহা বিপদে। হিরণ্যকশিপুর চরিত্র কেমন সেটা তারা ভালোভাবে জানেন। সামান্য ভুল ত্রুটি হলে একেবারে গর্দান যাবে। গুরুরা রাজার কাছে এসে আবার ভর্ৎসনা লাভ করলেন। ফিরে এসে তারা প্রহ্লাদের উপর শারীরিক বল প্রয়োগ করলেন, কিন্তু কিছুতেই প্রহ্লাদকে বশ মানানো সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে আরো একটু বড় হয়েছে সে, বন্ধু বান্ধবদের সংখ্যা বেড়েছে। এতদিন পর্যন্ত শুধু সমবয়সী ছেলেরাই তাকে অনুসরণ করত। এখন তার প্রতি আকর্ষণ বোধ করছে অনেক মধ্যবয়সী ও বয়স্ক মানুষরা। সর্বনাশ! এই খবর পৌঁছে গেল দৈত্যরাজ হিরণ্যকশিপুর কানে। হিরণ্যকশিপু শেষ পর্যন্ত বুঝতে পারল ওই কুলাঙ্গার ছেলেকে আর বাঁচিয়ে রাখা উচিত হবে না। অনেকক্ষণ ধরে নিজের সাথে লড়াই করল দৈত্যরাজ। একথা সত্যি, প্রহ্লাদকে সে প্রাণের থেকেও বেশি ভালোবাসে। কিন্তু প্রহ্লাদ যদি বারবার বাবার বিরুদ্ধাচরণ করে তাহলে সে নিরুপায়। একদিন রাতের অন্ধকারে হিরণ্যকশিপু তার বিশ্বস্ত দাস দাসীদের ডেকে পাঠালো। তাদের সাথে গোপনে আলোচনায় বসল। অবশ্য সে তার মনোগত বাসনার কথা অনুচরদের জানালো। অনুচররা তার মনোগত অভিপ্রায় শুনে একেবারে অবাক হয়ে গেল। তারা টাকার জন্য যে কোনো কুকাজ অনায়াসে করতে পারে। হাসতে হাসতে মানুষকে হত্যা করতে তাদের হাত কাঁপে না। কিন্তু হিরণ্যকশিপু তার নিজের ছেলেকে হত্যা করার পরিকল্পনা করছে, এ ব্যাপারটা তারা ঠিক বুঝতে পারল না। অবশেষে তারাও বুঝতে পারল দেশ ও জাতির স্বার্থে প্রহ্লাদকে আর বাঁচিয়ে রাখা ঠিক হবে না। কিন্তু কিভাবে তাকে হত্যা করা যায়?
যদিও প্রহ্লাদের বয়স বেশি নয়, নিরস্ত্র সে, তাকে মেরে ফেলতে এক মুহূর্তের বেশি সময় লাগবে না। তবুও শুরু হলো আবার আলোচনা। শেষ পর্যন্ত হিরণ্যকশিপু বলল, প্রহ্লাদকে বেঁধে কোথাও নিয়ে যাও, তারপর ওর মাথাটা এক কোপে কেটে ফেলো। এই কথা শুনে অসুরের দল ছুটে গেল প্রহ্লাদের কাছে। রাজার আদেশ পালন করতেই হবে। তাকে ধরে বেঁধে হাঁড়ি কাঠের কাছে নিয়ে আসা হলো। প্রহ্লাদ তখন আচ্ছন্নের মতো হাঁড়ি কাঠে মাথা গলিয়ে বসে আছে। একটু বাদেই যে কাটারির এক কোপে তার ধর আর মুন্ডু আলাদা হয়ে যাবে, বেচারি সে ব্যাপারটা বুঝতেই পারছে না। এক মনে তখনও সে শ্রী হরিকে ডেকে চলেছে। প্রহ্লাদের স্থির বিশ্বাস, জল স্থল অন্তরিক্ষে তিনি বিদ্যমান। যিনি ভক্তের সামান্যতম দুঃখ সহ্য করতে পারেন না, তিনি নিশ্চয়ই এই মুহূর্তে এসে প্রহ্লাদকে রক্ষা করবেন। অসুরের দল প্রহ্লাদের ঘাড়ে কোপ মারতে লাগল, কিন্তু কি আশ্চর্য, প্রবল আঘাতেও তার ধর আর মুন্ডু কিছুতেই আলাদা হল না। অনেকক্ষণ এইভাবে চেষ্টা করার পর তারা বুঝতে পারল প্রহ্লাদের শরীরে কোনো অদৃশ্য শক্তি ভর করেছে। এভাবে তাকে মেরে ফেলা সম্ভব নয়। ভীত সন্ত্রস্ত হয়ে ছুটতে ছুটতে তারা হিরণ্যকশিপুর কাছে পৌঁছে গেল। রাজা প্রথমে এসব বিশ্বাস করতে চায়নি। পরে রাজা বুঝতে পারল অসুররা ঠিক কথাই বলেছে। সে আদেশ দিল, ঠিক আছে, তাহলে প্রহ্লাদকে শুলে চড়িয়ে দাও। অনুচরেরা প্রহ্লাদকে শুলে চড়াবার জন্য কতই না চেষ্টা করল। এই শুল কত মানুষের জীবন নিয়েছে, যন্ত্রণায় দগ্ধ করে মেরে ফেলেছে। কিন্তু প্রহ্লাদের ক্ষেত্রে দেখা গেল এক অন্য ঘটনা। শুলের তীক্ষ্ণ মুখ তার শরীর ভেদ করতে পারছে না। এমন এক আশ্চর্য ঘটনা দেখে সেনারা অবাক হয়ে গেল। এর আগে এমন ঘটনা তারা কখনো দেখেনি। তারা বুঝতে পারল সত্যি সত্যি প্রহ্লাদের মধ্যে এমন কেউ ভর করেছে যার শক্তির কাছে তারা পরাস্ত হতে বাধ্য হচ্ছে বারংবার। আবার সব কথা খুলে বলল তারা দৈত্যরাজ হিরণ্যকশিপুর কাছে। হিরণ্যকশিপু এবার চিন্তা করে বলল, ঠিক আছে, তোমরা আমার হাতিশালে চলে যাও। সেখানে গিয়ে সব থেকে বড় হাতিটাকে বের করে আনো, ওকে প্রচুর মদ খাইয়ে একেবারে মদমত্ত করে দাও। তারপর প্রহ্লাদের হাত পা বেঁধে হাতির পায়ের তলায় ফেলে দাও। এবার দেখি কোন নারায়ণ তাকে কেমন করে বাঁচায়। আগের দুবার হিরণ্যকশিপু এই মৃত্যু নাটক দেখতে যায়নি। এবার সে নিচেই গেল অকুস্থলে। আরো অনেক মানুষের ভিড় হয়েছে সেখানে। কেউ কেউ নীরবে চোখের জল ফেলছে আর বলছে, আহা, এমন সুন্দর ছেলে, তাকে কিনা এভাবে মেরে ফেলা হবে। মদ খাইয়ে হাতিটাকে নিয়ে আসা হলো রাজপথে। বিশাল তার চেহারা, মস্ত বড় সুঁড়, তেমনি দাঁত। বোঝা গেল এই হাতিটার সামনে প্রহ্লাদের বুঝি নিস্তার নেই। হাত পা বেঁধে প্রহ্লাদকে পথের উপর শুইয়ে দেওয়া হয়েছে। সেও চুপ করে শুয়ে রইল। শিশু বলেই বিপদের ব্যাপারটা সে বুঝতে পারছে না। তখনও সে এক মনে শ্রী হরিকে স্মরণ করে চলেছে। হাতি তার দিকে ছুটে আসছে, আর এক মুহূর্ত মাত্র। কেউ কেউ ভয়ে উত্তেজনায় চোখ বন্ধ করলেন। হিরণ্যকশিপুর চোখে বিশ্বজয়ের হাসি। যাক, আর এক মুহূর্ত পরে ওই শত্রুর কোনো চিহ্ন থাকবে না এই পৃথিবীতে। তবু শেষবারের মতো তার বুকটা একটু কেঁপে উঠল বুঝি। হাজার হোক, প্রহ্লাদ তো তার ঔরসজাত সন্তান। প্রহ্লাদকে ঘিরে কত স্বপ্ন রচিত হয়েছিল হিরণ্যকশিপুর মনের মধ্যে। তার মৃত্যুর পর এই বিশাল সাম্রাজ্যের অধীশ্বর হবে প্রহ্লাদ। কিন্তু তার হলো কই? এখন এসব আবেগকে বিদায় দিতে হবে। কিন্তু এ কি? হাতিটা ছুটতে ছুটতে এসে প্রহ্লাদের সামনে থমকে দাঁড়ালো কেন? মনে হলো তার আচরণের মধ্যে আমূল পরিবর্তন ঘটে গেছে। সে পা দিয়ে প্রহ্লাদকে না পিষে সুর দিয়ে সস্নেহে তাকে তুলে নিল পিঠে। মনে হলো প্রহ্লাদকে সে বুঝি কতদিন ধরে চেনে। এই ঘটনা দেখে রাজা একেবারে অবাক হয়ে গেল। বুঝতে পারল এত সহজে প্রহ্লাদকে হত্যা করা সম্ভব নয়। একে তো আর বাঁচিয়ে রাখা উচিত নয়। তাহলে তার অনুগামীর সংখ্যা ক্রমশ বাড়তে থাকবে। সকলে মিলে শ্রী হরির নাম সংকীর্তন করবে, আর হিরণ্যকশিপু তা দেখবে কেমন করে। এখন উপায় কি? স্থির করা হলো তার খাবারে তীব্র বিষ মিশিয়ে দেওয়া হবে। তাই করা হলো। কিন্তু প্রহ্লাদ শ্রী হরির নাম স্মরণ করে সেই খাবার হাসতে হাসতে খেয়ে ফেলল। বিষে তার কোনো ক্ষতি হল না। এবার তার বুকে ভারী পাথর বেঁধে উঁচু পাহাড় থেকে ধাক্কা মেরে সাগরের জলে ফেলে দেওয়া হলো। উত্তাল তরঙ্গের মধ্যে প্রহ্লাদের ছোট শরীরটা কোথায় হারিয়ে গেল। যাক বাবা, রাজা হিরণ্যকশিপু স্বস্তির নিঃশ্বাস ফেলল।
একটু বাদে হাসতে হাসতে প্রহ্লাদ আবার ফিরে এলো। বাড়ির বাগানে তাকে ছুটোছুটি করতে দেখা গেল। রাজা প্রচন্ড রাগে আক্রোশে বুঝি অন্ধ হয়ে গেছে। কোনো মতেই সে প্রহ্লাদকে মারতে পারছে না। পৃথিবীতে কখনো কোনো যোদ্ধার কাছে হার স্বীকার করেনি হিরণ্যকশিপু, অথচ নিজের ছেলের কাছে তাকে এইভাবে হার মানতে হচ্ছে বারবার। একদিন সে প্রহ্লাদকে ডেকে পাঠালো, প্রশ্ন করল, হ্যাঁ রে, তুই যে এত হরিহরি করিস, সেই হরি কোথায় থাকে? প্রহ্লাদ মিষ্টি মধুর হেসে বাবার দিকে তাকালো। কত পবিত্র আর সরল তার চাউনি। এই বাবাই তাকে মারবার জন্য কত চেষ্টা করেছে, অথচ প্রহ্লাদ বাবার দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি করে হাসছে। আসলে প্রহ্লাদ হয়তো জেনে গেছে বাবার এই আচরণের অন্তরালে আছেন বিশ্ববিধাতা। তিনি মানুষের যে কোনো স্বভাবের জন্য দায়ী, তাই বাবাকে অযথা দোষ দিয়ে কি লাভ। সে বলল, হ্যাঁ বাবা, উনি স্থলে জলে অন্তরিক্ষে সর্বত্র বিরাজ করছেন। আমি যেদিকে তাকাই তার মুখচ্ছবিখানি দেখতে পাই। রাগে দাঁত কর্মর করে হিরণ্যকশিপু প্রাসাদের অলিন্দে অবস্থিত সামনের স্ফটিকের থামটা দেখিয়ে বলল, হ্যাঁ রে, তোর নারায়ণ ওর মধ্যে আছে নাকি? হ্যাঁ, ওই তো উনি ওখানে রয়েছেন, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। ছেলের মুখ থেকে ছুটে আসা এই বাক্যগুলো হিরণ্যকশিপুকে একেবারে উন্মত্ত করে দিল। প্রহ্লাদের শেষ কথা হতে না হতেই সেই থামে সে এক লাথি মারল। থামটা ভেঙে গেল, আর সেই থামের ভিতর থেকে বিরাটাকার এক প্রাণী গর্জন করতে করতে বেরিয়ে এলো। প্রাণীর মুখটা ছিল বিশালাকার সিংহের মতো, বাকিটা মানুষের মতো। 4টি হাত আছে তার, বিরাট আঙুলে ছুরির মতো ধারালো নখ। সেই বিকট দর্শন প্রাণীটার চিৎকারে সমস্ত রাজপ্রাসাদ কেঁপে উঠল। ব্রহ্মার বরে হিরণ্যকশিপু প্রায় অমরত্ব লাভ করেছে। সে এই বিকট দর্শন প্রাণীর কাছে হার মানবে কেন? দুপক্ষের মধ্যে শুরু হলো এক দারুণ যুদ্ধ। যুদ্ধ করতে করতে কেউ কাউকে ছাড়ছে না, দুজনেই রক্তাক্ত হয়ে গেছে। সূর্য বসেছে অস্তাচলে। এবার ওই বিকট দর্শন নরসিংহ হিরণ্যকশিপুকে নিজের উরুতে তুলে নিল, তারপর নখ দিয়ে তার বুক চিরে দুফালা করে দিল। ফিনকি দিয়ে রক্ত ছুটে এলো, হিরণ্যকশিপু মারা গেল। ব্রহ্মার বর অনুসারে হিরণ্যকশিপুকে পৃথিবীতে সৃষ্ট কোনো সাধারণ জন্তু মারতে পারত না। স্থল জল অন্তরিক্ষে কোথাও তার মৃত্যু হবে না, একথা বলা হয়েছিল। তাই ভগবান বিষ্ণুকে এমন এক বিকট প্রাণীর ছদ্মবেশে আবির্ভূত হতে হয়েছিল এবং নিচের উরুর উপর বসিয়ে হিরণ্যকশিপুকে হত্যা করতে হয়েছিল। এইভাবে ভগবান বিষ্ণু আরও একবার হিংসা ও সর্বনাশের হাত থেকে পৃথিবীকে রক্ষা করলেন। সাধারণ ভক্তের ডাকে সাড়া দিয়ে তার পরাক্রম প্রদর্শন করলেন। ওং নমো নারায়ণায় নমঃ। আজ এই পর্যন্তই। নমস্কার।